পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তার সঙ্গে যে গদ্দারি ববি হাকিম করেছেন তার জবাবও ববি হাকিমকে দিতে হবে। রেজিনগরে রবিবার 7 ডিসেম্বর এই মন্তব্যই করেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, তৃণমূল এই করেই শেষ হয়ে যাবে। তিনি বলছেন, তৃণমূলের অভ্যন্তরীণ যে লড়াই বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য সমস্ত জায়গাতেই চলছে, তা কিন্তু তৃণমূলকে ডোবাবে। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো। তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে। প্রসঙ্গত, মত বদল ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তিনি জানিয়ে দিলেন যে আপাতত বিধায়ক পদ তিনি ছাড়ছেন না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? হুমায়ুন বলছেন যে ভরতপুরের মানুষ তাকে অনুরোধ করেছেন যাতে তিনি পদ না ছাড়েন। হুমায়ুন বলেন, এখানকার সাংসদ ইউসুফকে এলাকায় দেখা যায় না। বিভিন্ন শংসাপত্র দেওয়া থেকে শুরু করে সই করা সমস্ত কিছু তাকেই করতে হয়। তাই তাকে ভরতপুরের মানুষ নাকি জানিয়েছেন যে তিনি যেন পদ না ছাড়েন। তার দাবি, ভরতপুরের মানুষ জানিয়েছেন তিনি আসন্ন নির্বাচনে যে দলের হয়ে লড়বেন, মানুষ তাকেই ভোট দেবে। রবিবার 7 ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি জানান যে ভরতপুরের বিধায়ক হিসেবে তিনি বলেন যে আমি পদত্যাগ করার ঘোষণা করেছিলাম, কিন্তু আমি করব না। এখানে যারা ইউসুফকে ভোট দিয়েছেন তাকে তো খুঁজেই পাওয়া যায় না, বহু নথিতে সই করতে হয়। তারা বলছেন যে আমায় পদত্যাগ না করতে। তিনি বলছেন যে সাধারণ মানুষ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যে দলেরই হয়ে দাঁড়াবেন, যে প্রতীকের হয়ে দাঁড়াবেন, তাকেই আবার এমএলএ বানানো হবে। ভরতপুরের মানুষের জন্যই তিনি পদত্যাগ করছেন না, সাধারণ মানুষের কথা ভেবেই নাকি তিনি পদত্যাগ করছেন না, বিষয়টা জানিয়ে দেন তিনি। শোনাবো আপনাদের কি বলেছেন হুমায়ুন কবির। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কিনবেন, আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। আপনাকে তৃণমূল বের করে দিল, কিন্তু সেই তৃণমূলে বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল, অন্যদিকে রবীন্দ্রনাথ, উদয়ন গুহ, যে তৃণমূলের এত কোন্দল দিকে দিকে, কি বলবেন? তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ, কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন। গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। প্রসঙ্গত, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণার পর থেকেই হুমায়ুন কবিরের সঙ্গে দলের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। এরপর দল তাকে সাসপেন্ড করে। সঙ্গে সঙ্গে হুমায়ুন ঘোষণা করেন যে তিনি দল ছাড়বেন এবং তিনি তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। হুমায়ুন বলেন যে বাংলায় 37% সংখ্যালঘু রয়েছে, তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি। খুব অহংকার হয়েছে, চূর্ণ করব আমি ওকে প্রাক্তন করবই। সেই সময় হুমায়ুন জানিয়েছিলেন নতুন দল গড়বেন আগামী 22 তারিখ, আর বিধায়ক পদ থেকে ইস্তফা দেবে 12 ডিসেম্বর। শুক্রবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হয়।
আর তার ঠিক পরের দিনই হুমায়ুন বললেন যে তিনি পদত্যাগ করবেন না। শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। 4 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে মুর্শিদাবাদের কান্দিতে গিয়েছিলেন হুমায়ুন। সেখানেই মিডিয়া মারফত তাকে জানানো হয় যে তাকে সাসপেন্ড করা হয়েছে। এরপর তিনি জানিয়ে দেন শুক্রবার 5 ডিসেম্বর তিনি নতুন ইস্তফা দেবেন। একই সঙ্গে জানান যে 22 ডিসেম্বর নতুন দল গড়বেন। হুমায়ুন জানান বাংলায় 2026-এর বিধানসভা ভোটে 294টি আসনের মধ্যে 135টিতে লড়বেন তার দল। একই সঙ্গে তিনি জানান যে রাজ্যে ও তৃণমূলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চলছে, তা নিয়ে 22 তারিখ তিনি প্রমাণ দেবেন। এখানে আরএসএস এর সরকার চলছে বলে তিনি অভিযোগ করছেন। কি বলছেন হুমায়ুন কবির শোনাবো। এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট চলছে। এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294-এর মধ্যে 135 সিটে আমি লড়াই করব। আমার আমি ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। ফিয়াদ হাকিমকে আমি নেতাই মানি না। ও কোন পার্টির নেতা, কোন পোস্টে আছে ফিয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ঠিক আছে, 135টা আসনে লড়বো। 135টা বাংলা। যার সঙ্গে মিট করুক উনি, আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি নতুন দল করবেন, কিন্তু কেন তিনি এই মুহূর্তে পদ ছাড়ছেন না তারও তিনি একটা বিস্তর ব্যাখ্যা দিয়েছেন। এবং তিনি একই সঙ্গে বলছেন যে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তার সঙ্গে ববি হাকিম গদ্দারি করেছেন আর সেই জবাবও ববি হাকিমকে দিতে হবে। তৃণমূল সেই জবাবও পাবে। রেজিনগরে 7 ডিসেম্বর এই মন্তব্যই করেছেন হুমায়ুন কবির। তিনি বলছেন যে তৃণমূল কিন্তু এই করেই শেষ হয়ে যাবে। হুমায়ুন কবিরের মতে তৃণমূলের মধ্যে এই মুহূর্তে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্ব একেবারে অন্তর্দ্বন্দ্ব। বুথ থেকে শুরু করে অঞ্চল, ব্লক থেকে শুরু করে জেলা, সমস্ত জায়গাতেই কিন্তু এই মুহূর্তে এই লড়াই চলছে। এবং একই সঙ্গে হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে তিনি তার নতুন দল করবেন এবং তিনি এই যে পদটা ছাড়লেন না তারও ব্যাখ্যা তিনি দিয়ে বলছেন যে সাধারণ মানুষের কথা ভেবেই তিনি দল ছাড়ছেন, তিনি পদ ছাড়ছেন না। তার কারণ এখানে যে ইউসুফকে নির্বাচন করা হয়েছে, ভোট দিয়ে জেতানো হয়েছে, তাকে দেখতেই পাওয়া যায় না, তাই তাকেই সমস্ত কাজ করতে হয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।